আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘুম থেকে প্রতিদিন উঠি খুব সকালবেলা, যেহেতু নাস্তা বানাবো আর এটি ছিল ছুটির দিন। একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। ঘুমটা ভাঙার পর আমি কিছুক্ষণ পায়ে ছাড়া করতেছিলাম, তো দেখি হঠাৎ চোখ গেল আমার ফুল গাছের নিচে। দেখি আগের দিন জোর বৃষ্টি হয়েছিল, তো ফুলগুলো গাছের নিচে পড়েছিল। আমি ভাবলাম এগুলো আমার আঁচল ভরে কুড়িয়ে আনি, তো ঘরের মধ্যে এনে একটি স্বচ্ছ বাটিতে পানি নিলাম। আর এই তো ফুলগুলো আমি এখন মনের আনন্দে সাজিয়ে নেব। ফুল তো সবার কাছেই ভালো লাগে, আমার কাছেও ভীষণ ভালো লাগে। আর এই ধরনের যে মনকে আনন্দ দেয় ছোট ছোট কাজগুলো, যে কাজগুলো মন সতেজ করে তোলে, এই কাজগুলো করতে খুব ভালো লাগে। তো দেখুন আমি এইরকম স্বচ্ছ একটি বাটিতে পানি নিয়ে আর ফুলগুলো সাজিয়ে নিচ্ছি। তো অনেক আনন্দ পাচ্ছি এই কাজটি করে। তো এই বাটিটি আমি একটি কর্নারে রেখে দিব, যতক্ষণ ফুলগুলো তাজা থাকবে, দেখতে ভালোই লাগবে। দেখুন অনেক ভালো লাগতেছে পানির মধ্যে ফুলগুলো। আমি প্রায় সময় দেখা যায় গাছের নিচে ফুল পড়ে থাকলে এভাবে আঁচলে কুড়িয়ে এনে বাটিতে রাখি। আর এই দেখুন অনেক ঝলমলে রোদ উঠেছে। তো আমি কিন্তু সকালের নাস্তাটাও বসিয়ে দিলাম, যেহেতু হাজবেন্ড বাসায় আছেন, একটু স্পেশাল নাস্তা বানাতে হয়। তো নাস্তাটা বানানোর পর ডিমটাও ভেজে নিব। আর আজকে আমি কাঁচা আমের একটি আচার রেসিপি শেয়ার করব। কাঁচা আম পাকা হওয়ার আগে এই রেসিপিটি বানিয়ে নিব। আশা করছি দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকেন। আর এই পর্যন্ত যারা চলে এসেছেন দেখতে দেখতে, অথচ একটি লাইক দিতে আপনারা ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের সুন্দর হাতের ছোঁয়ায়। তো আমার ভিডিওটি আরও প্রাণবন্ত হয়ে যাবে লাইক পেয়ে। তো ডিমটা আমি ভেজে নিব। আর এই তো নাস্তাটা করে নিব। তো রান্নাবান্না করে নিলাম, সেটি আর দেখালাম না, অনেক কাজ কিন্তু করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই তো আমি দেবার জন্য আমগুলো সেদ্ধ করে নিলাম। আর এদিকে একটি আচার, মিষ্টি আচার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি আমের মধ্যে চিনি দিলাম প্রায় 1 কাপের মতো, যেহেতু মিষ্টি আচার তাই চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিলাম। আর অল্প পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। দেখা যাবে যে চিনিগুলা একদম আমের গায়ে লেগে থাকবে। আর এই তো এখন চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এই আমগুলা দিয়ে দিলাম। এখানে কোনো পানি অ্যাড করিনি, চিনির যে শিরা সেটি দিয়ে আমি আচারটা করে নেব। তারপর দারুচিনি, এলাচ দিলাম, তেজপাতাও দিলাম, যেহেতু মিষ্টি আচার এগুলোর ফ্লেভার ভালোই লাগবে। পরে তুলে ফেলে দিব। আর আমি অনবরত নাড়াচাড়া করে নিব। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে, আমার আচার প্রায় হয়ে গিয়েছে। তো অনেক মজা হয়েছিল। আমিও কিন্তু অল্প পরিমাণে বানিয়েছি। আর অর্ধেক আম কিন্তু আমি রোদে শুকিয়ে নেব, কেননা আমি দেব গরমের দিনে। আমের টক খেতে অনেক ভালো লাগে মাছের মাথা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার আচারটা হয়ে গিয়েছে, আমি চুলার আঁচটা বন্ধ করে নিব। সবশেষে একটু শুকনো মরিচও দিলাম সৌন্দর্যের জন্য। তো একটি বাটিতে সার্ভ করে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।